একটা ভিডিও আমার সামনে চলে আসছে। এই যে দেখুন, এটা রুমের দরজাটা এরা কিন্তু ফায়ার সার্ভিস এবং পুলিশের টিম পুরোটা এখানে চলে আসছে। তারা কিন্তু এটা খুলতেছে, ঠিক আছে। বাইরে থেকে অনেক ডাকাডাকি করতেছে, হ্যাঁ, কিন্তু ভিতরে যে আছে সে কিন্তু কোনো শুনতে পাচ্ছে না। তাহলে কিন্তু ভয়েরই কারণ যে আসলে কি হলো, এখন যে বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ। এই যে ফায়ার সার্ভিস লোক ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছে, নিদানিং ধর্ষণ এগুলো বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এই কদিন আগে রামিশা নামে একটা মেয়ে ধর্ষণ হলো। এখন ভিতরে তো এরকমও ঘটনা ঘটতে পারে। তো ভিতরে তো বাচ্চা কাচ্চা আছে, লোকজন আছে। হ্যাঁ, ভিতরে থেকে আটকানো মানেই কিন্তু মনের ভিতরে একটা ভয় ভীতি, তাই না? এখন এই ফায়ার সার্ভিস এবং পুলিশের টিম ভিতরে ঢুকে গেছে দরজাটা ভেঙে, সেটা আপনারা ভিডিওতেই দেখতে পারতেছেন। একদম গুছানো, কিন্তু দেখুন সবকিছুই কিন্তু সুন্দরভাবে গুছানোই আছে, ডাইনিং টেবিল সবকিছুই আছে। পাশের যে ভিতরে আরেকটা রুম আছে, সেই দরজা কিন্তু ভিতরে আরেকটা দরজা আছে, সেই দরজা খুলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোক ভিতরে ঢুকতেছে। ভিতরে ঢুকে যেটা দেখলো, সেটা দেখার পরে আপনারা ফোন করে আপনার মানে ব্যাপারটা বুঝলাম না। ফায়ার সার্ভিস এবং পুলিশের সব টিম নিয়ে এখানে চলে আসছে, আয়সা দেখে লোকটা ঘুমাইতেছে। कौन है ये लोग कहां से आते हैं ভাই, ঘটনাটা কি হয়েছে জানেন? এত সময় আমি যেটা ভাবছিলাম আসলে তার কিছুই না। এই ছেলেটা ঘুমাইতেছিল রুমের মধ্যে, ফোন সাইলেন্ট করে। তার বাবা হয়তো বা তার বারবার কল করতেছে, সে কলটি ধরতেছে না, যার কারণে তার বাবা ফায়ার সার্ভিস এবং পুলিশের টিম বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে সে ঘুমাইতেছে। আপনারা কিন্তু ঈদের ছুটিতে বাড়ি গিয়ে এরকম একটা ঘুম দিবেন, যাই হোক বাইরে কোনো দেখা দেখি সুযোগ নাই, চান্সই নেই। ঘুম তো ঘুমই মাগার। ঈদের ছুটিতে কিন্তু এরকম ঘুম দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং অবশ্যই আমার পেজটি ফলো দিবেন।